ভাবতে পারেন এমন একটি শহর যেখানে শত শত বছরের ইতিহাস আজও নীরবে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা এই পরিত্যক্ত শহরের প্রতিটি দেয়াল যেন অতীতের গল্প শোনায়। চলুন আজ ঘুরে দেখে আসি ঐতিহাসিক পানামনগর। আমি এখন এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানামনগরে। প্রবেশ মুখেই চোখে পড়বে পানামনগরের ইতিহাস ও তথ্য নিয়ে তৈরি একটি বইয়ের আকৃতির দারুণ স্থাপনা, যা দর্শনার্থীদের স্বাগত জানায়। আর একটু সামনে এগুলোই দেখতে পাবেন একটি দৃষ্টিনন্দন পুরনো দালান, যেখানে বর্তমানে সংস্কারের কাজ চলছে। কারণ এই নগরের অধিকাংশ ভবনই অনেক পুরনো এবং ঝুঁকিপূর্ণ, তাই ধাপে ধাপে এগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগে প্রতি সপ্তাহের বুধবার সারাদিন এবং বৃহস্পতিবার অর্ধেক দিন বন্ধ থাকলেও এখন সপ্তাহের প্রতিদিনই পানামনগর দর্শনার্থীদের জন্য খোলা থাকে, তাই যে কোনো দিন ঘুরতে চলে আসতে পারেন এখানে। ইতিহাস বলছে 1500 শতকের বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম নেতা ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। এই ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ এই পানামনগর। পুরো পানাম সড়কের উত্তর পাশে রয়েছে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ঐতিহাসিক ভবন। প্রতিটি ভবনের নকশা, কারুকাজ আর স্থাপত্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। আমি এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত কাশীনাথ ভবনের সামনে। এই ভবনটি পানামনগরের অন্যতম পরিচিত স্থাপনা এবং ছবি তোলার জন্য দর্শকদের খুবই পছন্দের একটি জায়গা। আপনারা যদি পরিবার, বন্ধু কিংবা বড় কোনো গ্রুপ নিয়ে ঘুরতে আসতে চান, তাহলে পানামনগর হতে পারে দারুণ একটি গন্তব্য। এখানে রয়েছে বড় একটি খেলার মাঠ, যেখানে বিভিন্ন ধরনের গ্রুপ অ্যাক্টিভিটি করতে পারবেন আপনারা। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন, অনেকে ভালো ছবি তোলার জন্য পুরনো ভবনগুলোর ভিতরে চলে যান, কিন্তু যেহেতু বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ এবং সংস্কারাধীন, তাই নিরাপত্তার স্বার্থে এমন কাজ করা থেকে বিরত থাকুন। আপনি কি কখনো পানামনগরে এসেছেন? এলে সবচেয়ে বেশি কোন জায়গাটি আপনার ভালো লেগেছে, আর না এলে কাদের সঙ্গে এখানে ঘুরতে আসতে চান, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সেভ করে রাখুন, যাতে পরে ঘুরতে আসার কাজে লাগে। আর ইতিহাস প্রেমী ও ভ্রমণ পিপাসু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, যেন তারা বাংলাদেশের এই অসাধারণ ঐতিহ্যবাহী স্থানটি সম্পর্কে জানতে পারে।